2024 লোকসভা নির্বাচনে বিজেপির বড় ইস্যু ছিল পশ্চিমবাংলায় এই সন্দেশখালী, কিন্তু পরে পাশা বদলে যায়, ওটা তৃণমূলের ইস্যু হয়ে যায়। আজ সকাল থেকে নজর ছিল এই সন্দেশখালী দিকে, কিন্তু বেলা যেই গড়ালো, যে ছবিটা আমরা সন্দেশখালীতে দেখলাম, ভোটের রণক্ষেত্র সন্দেশখালী, যেখানে সন্দেশখালীতে মুখোমুখি মহিলা এবং পুলিশ, রীতিমতো ধস্তাধস্তি, বিশৃঙ্খলা, রণক্ষেত্র সন্দেশখালী। সন্দেশখালীর কানমারিতে ব্যাপক উত্তেজনা এবং মহিলাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ছুড়ে পুলিশ। যে ছবি আপনারা দেখছেন সন্দেশখালী বসিরহাট লোকসভার, যে ছবি আপনাদের দেখাচ্ছি সন্দেশখালীতে রণক্ষেত্র সন্দেশখালী। তারপরে এই যে এই মুহূর্তে আপনারা যেখানে আছেন চলে যান, মাইকিং করা হয়, ছত্রভঙ্গ করতে মাইকিং করা হয় পুলিশের তরফ থেকে, কিন্তু সেই সময় যে ছবি আমরা সন্দেশখালীর কানমারিতে দেখলাম, যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি স্থানীয় মানুষজনের, যে ছবি আপনারা দেখছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী, আজ সকাল থেকে নজর ছিল, কিন্তু বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে এই ভোট হচ্ছিল। কিন্তু বেলা গড়াতেই যে ছবি আপনারা দেখলাম, যে পুলিশের তরফ থেকে মাইকিং করা হলো, কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে রীতিমতো কাঁদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ, জনতার দিকে টেনে যায় পুলিশ, অবরোধ হঠাতে পুলিশের লাঠি। এবং রাজবাড়িতেও ছবিটা একই, রাজবাড়ির ছবিও দেখাবো। রাজবাড়ি মোড়ে ব্যাপক গন্ডগোল, সন্দেশখালীতে উত্তেজনা, রাজবাড়ি মোড়ের ছবি দেখছেন, অবরোধ হঠাতে পুলিশের লাঠি। এবার বয়রামারির ছবিটা আপনাদের দেখাবো, যেখানে পুলিশের লাঠি এবং সেখানে এক বিজেপি কর্মীর মাথা ফাটে, এবং সেখানে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীতে তুমুল বচসা পুলিশের সঙ্গে, রেখা পাত্র, বিজেপি প্রার্থী রেখা পাত্রর বচসা পুলিশের সঙ্গে। মহিলাদেরকে বাঁশ দিয়ে পিটাচ্ছে, সাধারণ ছেলেদেরকে তুলে এনে নিয়ে পিটাচ্ছেন। একটু গায়ে যদি আঁচড় পড়ে, আপনারা বুলেট প্রুফ জ্যাকেটটা পাবেন তো? পাবেন তো? শুনুন, পাবলিকের মা দুনিয়ার বার। আপনারা তো ইলেকশন পুরো ভোট টোটাল বন্ধ করার জন্য পুরো কারসাজি করে এসেছেন এখানে। এখানে পুরো কারসাজি চলছে। এই ঝামেলা কি দেখবেন? সাধারণ মানুষকে মেরে ঝামেলা করবেন? হ্যাঁ বলো। সাধারণ মানুষকে মেরে ঝামেলা করতে এসেছেন এখানে? বলো। সাধারণ মানুষকে আপনার ঘরের কি কাজের লোক? এসপি অফিসে যাবো, মানুষ কেন? ম্যাডাম কেন? আমি সাধারণ মানুষকে বলছি মানুষ, আমি কোনো ক্যান্ডিডেট নই। আপনার সাধারণ মানুষকে মারতে পারেন, বাঁশ দিয়ে পিটিয়েছেন, রেখা পাত্রকে মারুন, মেরে দেখান। আপনার পুলিশের চাকরি করেন, আপনারা লুকানোর চেষ্টা করছেন, পালানোর চেষ্টা করছেন। মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? আপনার কর্মীদের বলুন। এখন যদি পাবলিক আপনাদেরকে বেধড়ক পিটায় না, থানায় যে 5টা ছেলেকে তুলে নেওয়া গেছে, তাদের গায়ে যদি একটা আঁচড় পড়ে, আপনাদের ছাড়বো না, আপনাদের পোশাক খুলিয়ে দেওয়া ছাড়বো, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো। এনাদেরকে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো, এনাদেরকে দড়ি মারের দরুন মার দিতে হবে। 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে বিনা দোষে। তারা ক্যাম্পে বসেছিল, তারা যারা ভোটারেরা আসছিল তাদেরকে এগুলো নামের লিস্ট করে করে তাদেরকে টুকন দেওয়া হচ্ছিল, সেখান থেকে ওদেরকে বিনা দোষে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশকে রীতিমতো হুমকি দিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। এখানেই শেষ নয়, সন্দেশখালীতে বা তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। সন্দেশখালী ছবি দেখাবো, যেখানে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ এবং মাথা ফেটেছে তৃণমূল কর্মীর, যে ছবি পঞ্চায়েত সদস্যের স্বামীর উপর হামলার অভিযোগ, তৃণমূল কর্মীর মাথা ফাটানোর অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের মারধরের অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। আমরা শান্তিপূর্ণ ভোট করেছিলাম, মানুষ শান্তিভাবে ভোট দিয়েছিল। বিজেপির কিছু দুষ্কৃতী এবং বিজেপির কিছু লোক, ওরা পরিকল্পনা, ওদের পাতলা মাটি নেই, পরিকল্পনা আমাকে, আমার ছেলেকে
আক্রমণ করে বাঁশ, লাঠি এবং হচ্ছে রড এবং 3 রাউন্ড গুলি টানে। সেই সময় আমাদের ক্যাম্পে আমরা বসেছিলাম। বিজেপি পাল্টা অভিযোগ করছে না, ওটা ভিত্তিহীন পরিকল্পনাভাবে আমাদের উপরে আক্রমণ করেছে। কারা মারলো আপনাকে? বিজেপির সমর্থকরা বাবাকে ধরে প্রথমে মারলো, আর আমি যেই বাবাকে বাঁচাতে যাই তখন আমাকে ধরে মারলো, কোদালের ব্যাট দিয়ে মারলো। সন্দেশখালী যে অপপ্রচার চালানো হয়েছে, মিথ্যা প্রচার চালানো হয়েছে, তার বিরুদ্ধে মানুষ সজাগ হয়েছে। যে সন্ত্রাস বিজেপি করছে তার কারণ হচ্ছে ওরা এখানে ভোট পাচ্ছে না, লোক নেই, বুথ এজেন্ট নেই, তাই আজকের সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি অভিযোগ করছে তাদের এক কর্মী তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এসব বাজে কথা, এগুলো একদম গল্প। আমাদের বুথ ক্যাম্পে ছিল, তার অঞ্চল সভাপতি একদম নিরীহ মানুষ, নিজের ক্যাম্পে দাঁড়িয়ে ছিল, তাকে 15-20 জন এসে অ্যাটাক করা এবং তাকে এবং তার ছেলেকে বেধড়ক মারধর করা। আমি যেটা শুনেছি 3 রাউন্ড গুলি চালায় তারা। সিংহাসনের মহাসংগ্রামে এবার বারাসাত কেন্দ্রের দিকে নজর রাখতে হবে, কারণ বিক্ষোভের মুখে পদ্মপ্রার্থী স্বপন মজুমদার গো ব্যাক স্লোগান। স্বপন মজুমদারকে ঘিরে যে ছবি আপনারা দেখছেন, পূর্ব বারাসাতের ছবি আপনাদের দেখাচ্ছি। পদ্মপ্রার্থীকে গো ব্যাক স্লোগান যে ছবি আপনারা দেখছেন, পূর্ব বারাসাতের বুথ পরিদর্শনে যান পদ্মপ্রার্থী স্বপন মজুমদার, আর সে সময় পদ্মপ্রার্থীকে গো ব্যাক স্লোগান তৃণমূলে। ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি জানবো, আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধ, দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে আজ সকালে অশোকনগরে গিয়েও ঠিক একই রকম গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছিল বারাসাতের পদ্মপ্রার্থী স্বপন মজুমদারকে। ঠিক তেমনই বিকেলবেলা আবারও তিনি বারাসাতের আদর্শ বিদ্যাপীঠ অর্থাৎ পূর্ব বারাসাতের আদর্শ বিদ্যাপীঠে তিনি গিয়েছিলেন বুথ পরিদর্শনে, কারণ সেখানে 6টি বুথ রয়েছে এবং প্রচুর ভোটার দাঁড়িয়ে থাকার কারণেই তিনি দাঁড়িয়ে পড়েন এবং সেখানে দেখতে চান যে কেন ভোট গ্রহণ দেরিতে হচ্ছে, এত ভোটার কেন এখনো দাঁড়িয়ে রয়েছে। সেই ব্যাপারে খোঁজ খবর নিয়ে তিনি যখন বাইরে আসেন, বুথের বাইরেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে, রীতিমতো গো ব্যাক স্লোগান দিতে থাকে। স্বপন মজুমদারের গাড়ি এগোতে থাকলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রীতিমতো তেড়ে যান, গো ব্যাক স্লোগান দিতে থাকেন। তারপরে স্বপন মজুমদার সেখান থেকে বেরিয়ে যায়, তার সিকিউরিটির দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীরা স্বপন মজুমদারকে সেখান থেকে বের করে নিয়ে যায়। তমশ্রী, বেশ অনিরুদ্ধ। দেখুন, তৃণমূল হারের ভয়ে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ বিজেপির ক্যান্ডিডেট দেখলেই ওদের জ্বালা উঠে যাচ্ছে, তাই গো ব্যাক স্লোগান দিচ্ছে। একজন ক্যান্ডিডেট বুথে যাবে সেটা স্বাভাবিক, তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ভোট দিচ্ছে ওরা বুঝতে পারছে যে ওদের আর চেয়ার থাকছে না।